على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আঠাশ পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত সূরার নাম সূরা হাসর। এই সূরা হাসরের মধ্যে আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি কোরআনটা পাহাড়ের উপর পাঠাতাম, পাহাড়ের উপরে কোরআন যদি নাযিল করতাম, কোরআনের জাল্লিতে, কোরআনের নূরে, কোরআনের পাওয়ারে, কোরআনের মুজিজায় পাহাড় খসে যেত, পাহাড় চুরমার হয়ে যেত। আমি আল্লাহর কোরআন পাহাড় সহ্য করতে পারত না। আমি আল্লাহ কোরআনটাকে মানুষের উপরে নাযিল করলাম। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটাকে যার উপরে কোরআন এসেছিল, সেই মানুষটার পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় তিনি, পবিত্রময় তিনি আল্লাহ, যিনি তার কোরআনকে, যিনি তার কিতাবকে তার বান্দার উপরে, বান্দা হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কিতাব নাযিল করেছেন। কেন পাঠিয়েছেন কোরআন? শুধু একজন মৌলবী পড়বে, একজন মুফতি সাহেব কোরআন পড়বে, একজন হাফেজ সাহেব কোরআন পড়বে, এজন্য না। আল্লাহ পাক বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বিশ্ববাসীকে, মানব মণ্ডলীকে, মানব জাতির জন্য সতর্ককারী হিসাবে সাবধান করে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা অনেক কি মনে করি জানেন? ও হুজুর এক খতম পড়ে বলি কি বলি হ্যাঁ বানা বলে হুজুর দেখলে এই যে শাবান মাস এসেছে আর কয়েকদিন পরে শবে বরাত হবে, শুধু খালি হুজুরদের জালিয়াত মাথা খারাপ করে হুজুর আমার বাড়ি কবর পড়তে যাবে, আমার বাড়ি কবর পড়তে যাবে। একবার কি মনটা চায় না যে সারা জীবন হুজুর তো আমার বাড়ি এসে পড়লো, আমার ছেলেটাকে হুজুরের মতো তৈরি করি, হুজুরের পাশে আমার ছেলেটাকে পাঠিয়ে দিই, আমার ছেলে আলেম হয়ে, হাফেজ হয়ে, মাওলানা হয়ে যখন আমার বাড়িতে কোরআন পড়বে, এটা যদি আমি শুনতে পারি, আমার সন্তানের তেলাওয়াত করা কোরআন যদি আমি শুনতে পারি, তো শুধু সওয়াব হবে এটা না, আমার উপরে রহমত আর বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ বলা দরকার ছিল না? যেন বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে টাকা দিয়ে আমি আনলাম, বছরে একদিন আসলেন বা দুদিন আসলেন, আর সারা বছর তাকে খুঁজে পাওয়া। কিন্তু নিজের সন্তান যদি আলেম করতে পারি, নিজের সন্তান যদি হাফেজ করতে পারি, নিজের সন্তানকে পবিত্র কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে এখান থেকে যদি আলেম বানাতে পারি, আমার ছেলেরা যখন কোরআন ওয়ালা হবে, আমার ছেলেরা যখন হাফেজ হয়ে যাবে, বাড়িতে যখন চলে আসবে, ফজরের পরে কোরআন পড়বে, জোহরের পরে কোরআন পড়বে, আসরের নামাজে কোরআন পড়বে, মাগরিবে কোরআন পড়বে, ঈশায় কোরআন পড়বে, আমার সন্তান যখন কোরআন পড়বে, আল্লাহ তাআলা এই কোরআন যেখানে তেলাওয়াত হবে, সেখানে যত ব্যক্তি শুনবে, প্রত্যেকটা ব্যক্তির উপরে আমার আল্লাহ খাস রহমত নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন পড়লে খাস রহমত হয়, এটা কোথায় পাওয়া যাবে? ওয়া ইদা কুরিআল কুরআন
فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরার নাম আরাব। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমি আল্লাহর কালাম, আমার কিতাবটা, আমার পবিত্র বাণীটা, আমার কালামুল্লাহ কোন জায়গায় তেলাওয়াত হবে, কোন জায়গায় পড়া হবে, তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপচাপ থাকবে। যখন আল্লাহর কালাম, আমার পবিত্র বাণীটা কোন জায়গায় পড়া হবে, তুমি চুপচাপ থাকবে, কথা বলবে না, আওয়াজ করবে না, কোন শব্দ করবে না, এবং ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি শুনবে চুপচাপ করে, কোন আওয়াজ ছাড়া চুপচাপ করে যদি শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি আল্লাহ আমার রহমতটা তোমার উপরে নাযিল হবে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আপনি 60,000 70,000 টাকা দিয়ে মিলাদ করলেন বাড়িতে, কি করি না করি না? একটা মিলাদে খরচ আছে না নাই? খরচ হয় না? আমি লোকের খাওয়াবো না, গরু জবাই করব না, লোক আসবে তো? লোক আসবে? এই কি খাওয়া দেবে রে? বললে আলুর তোমার ডাল, লোক বাড়ি লোক যায়, ওর বাড়ি গিয়ে কোনো নাম আছে? পাশের বাড়িতে মিলাদ হচ্ছে, গরু খালি গাছের গোড়ায় বেঁধে রেখেছে, বলে এখন গরু জবাই হয়েছে, বলে চল ঠিক জবাই হয়ে যাবে। কি গো, খাওয়া যেখানে মানুষ সেখানে, পৃথিবীর প্রথম থেকেই হয়ে আছে, খাওয়া যেখানে আমরাও সেখানে। এই যে 70,000 টাকা খরচ করলেন, ওরে একটা মিলাদ হলো, একটা দোয়ার মজলিস হলো, এটা একদিনের জন্য হয় না 365 দিন হয়? তাড়াতাড়ি বলুন। আমাদের বাড়িতে যেটা হয় একদিন হয় না 365 দিন? বলেন বলেন। একদিন মিলাদ হলো, একদিন খানা হলো, একদিন দোয়ার মজলিস হলো, বাকি 364 দিন কিন্তু আমি আর কোনো নেকি পাচ্ছি। হ্যাঁ না বলেন? 364 দিন কোনো নেকি আমি পাচ্ছি না। আমি কি বলছি মিলাদ বন্ধ করে দিন? না, আপনি খান, আপনি দোয়ার মজলিস করুন, সেই টাকাটার অর্ধেক টাকা মাদ্রাসায় দান করে, আলেমদের পিছনে খরচ করে, হাফেজদের পিছনে খরচ করে, যদি একটা হাফেজে কোরআন তৈরি করতে পারেন, একটা আলেম তৈরি করতে পারেন, একটা মাওলানা তৈরি করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ পাক পবিত্র কোরআনটাকে পাঠিয়েছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত সূরার নাম আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আসমানি গ্রন্থ আমি পাঠিয়েছি, এটাকে হেফাজত করব আমি আল্লাহ। আরো আসমানি কিতাব ছিল, নবী ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল নামক কিতাব পাঠিয়েছিল, দাউদ নবীর উপরে আল্লাহ জাবুর নামক কিতাব পাঠিয়েছিল, মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত নামক কিতাব পাঠিয়েছিল। নবীরা ইন্তেকাল করে কবরে চলে গেছে, নবীরা বিদায় নিয়ে চলে গেছে, কিতাবগুলো সব শেষ হয়ে গেছে, ওই কিতাবগুলো একটা একটা করে বিকৃতি হয়ে গেছে, কিতাবগুলো বিভিন্ন ভাবে শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন তিন দিন না 1445 বছর আগে বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছে। আজকের 1450 বছর হতে গেছে যতদিন নবী চলে গেছে। যেমন কোরআন সেই যুগে ছিল, আজ পর্যন্ত আল্লাহ কোরআনটাকে সেইভাবে একইভাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআন নবীর জামানার পরে ছিল সেই কোরআনটা এখনো ঠিক আছে, কিন্তু আর একটাও কিতাব নাই। মুসা নবীর উপরে একটা কিতাব এসেছিল তাওরাত, ঈসা নবীর উপরে একটা কিতাব আল্লাহ দিয়েছিলেন। এই কোরআন যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছিল, সেই কিতাবটার নাম হচ্ছে ইনজিল।
দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম হলো জাবুর। এভাবে নবীদের উপরে কিতাব দেওয়া হয়েছিল, নবীরা চলে গেল, কিতাব শেষ হয়ে গেল। যেহেতু কোনো হাফেজ ছিল না, কিতাব সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আমাদের নবী তো চলে গেছেন, আর নবী আসবে বলছেন না কেন? পৃথিবীতে নবী আর নবী যখন আসবে না, কে কোরআনের সংরক্ষণ করবে, কে কিতাবের দায়িত্ব নেবে? অন্যান্য কিতাবের মতো আল্লাহ এই কিতাবটা নষ্ট করবে না, এই কিতাবটা ধ্বংস করবে না। সেজন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি, পাঠিয়েছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে কোরআনটা সংরক্ষণ হবে, কিভাবে কোরআনটা থাকবে? আল্লাহ পাক বলছেন, পৃথিবীর জমিনে অসংখ্য হাফেজে কোরআন আছে, তাদের কাজ হলো সকাল থেকে রাত 12টা, আবার ফজর থেকে সকাল 24 ঘন্টার মধ্যে আমরা অনেক মুসলমান বছরে একদিন কোরআন হয়তো পড়তে পারি না, জীবনে একদিনও হয়তো কোরআন খুলে দেখি না, মাসে কোরআন হয়তো একবারও খুলে দেখি না, দিনে একবার হয়তো কোরআন খুলে দেখি না। কিন্তু হাফেজে কোরআন যারা, কাল সকালবেলা ফজরের নামাজের সময় আপনি মাদ্রাসায় চলে আসুন, এখানে এসে দেখবেন ফজরের নামাজ হয়ে যাওয়ার আগে হাফেজে কোরআনেরা 8 বছর 10 বছরের ছেলেরা, 12 বছরের ছেলেরা, 14 বছরের ছেলেরা ফজরের নামাজের 1 ঘন্টা আগে তারা উঠে পড়ে, ওযু করে নেয়, সুন্দর করে পবিত্র হয়ে মিসওয়াক করে পাক হয়ে পবিত্র হয়ে আল্লাহর কোরআনটা নিয়ে তারা পড়তে শুরু করে। ফজর থেকে সকাল 8টা, আবার কিছুক্ষণ টিফিন, তারপরে সকাল 11টা গোসল করে আবার দুপুর থেকে পড়তে শুরু করে, খাওয়ার পরে একটু রেস্ট, আবার তেলাওয়াত করতে শুরু করে, মাগরিব থেকে ঈশা পড়তে শুরু করে, ঈশা থেকে রাত 12টা পড়তে শুরু করে। 24 ঘন্টার মধ্যে 13 থেকে 14 ঘন্টা এই হাফেজে কোরআনেরা শুধুমাত্র পড়তেই আছে, পড়তেই আছে। একটাই উদ্দেশ্য হলো কোরআনটাকে সিনার মধ্যে সংরক্ষণ করা। আর যারা বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের সিনায় এই পবিত্র কোরআন হেফাজত করে দেবে। মাগরিবের নামাজের পরে চায়ের দোকানে বসে বসে যত গীবত সমালোচনা সব বসে বসে করছে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপের জায়গা চায়ের দোকান, মদের দোকানের চাইতে বেশি পাপ চায়ের দোকানে হয়। কি বলছি বুঝতে পারছেন না? যে মাল খায়, মদ করো তো মদ খেয়েছে বাড়িতে শুয়ে পড়ে পাগলামি করে, সে লোকের সমালোচনা করে, সে লোকের ঝগড়া বাঁধায়, সে লোকের ক্ষতি করার চেষ্টা করে, সে মানুষের দোষ বর্ণনা করে। ও খালি খায়, দুবোতল খেয়ে ডলতে ডলতে পড়া করে বাড়ি ঢুকে আদায় করে। ওর নাম কি? মাতাল। ওর নাম কি বলুন? ওটার নাম কি? মাতাল। মাতাল মাল খেয়ে বাড়ি। এই ছেলেগুলোকে দেখতে করছে, এই তো বহুত ভবিষ্যৎ কথা বলছে। মাতাল মাল খেয়ে সে মাতলামি করে, কিন্তু ও লোকের গীবত করে না, সমালোচনা করে না। আমরা যদি মাগরিবের নামাজের পরে মসজিদে বসে, ইমাম সাহেবের কাছে বসে, মাদ্রাসায় হাফেজ সাহেবের কাছে এসে যদি বলি আমি কোরআন শিখবো, কোরআন একটু শুনবো, আপনাকে বাধা দেবে? কেউ আপনাকে নিষেধ করবে? আরে হ্যাঁ মানা বলেন না, আরো আপনাকে হাত ধরে বসিয়ে পড়িয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর চায়ের দোকানে যাবে, পরে যাবে সন্ধ্যার পরে গীবত, গিল্লা, যত রকমের সমালোচনা, ঝগড়া বাঁধানোর কথা, প্রত্যেকটা লোকের সমালোচনা গীবত করে 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 বলে 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 দেখছে পুরো শেষ হয়ে গেছে, আর কিছু বলার নেই। মানে বিশাল বড় একটা গুনার বোঝা, গীবতের বোঝা, চুগলখড়ির বোঝা, ঝগড়া লাগানোর একটা বোঝা, চা খেয়ে 10টা টাকা দিয়ে বিড়ি টানতে টানতে পুরো বোঝাটা মাথায় করে বাড়ি চলে আসে। এটা আমাদের প্রতিদিন আমলনামায় নেকি বাড়ছে তো? আমলনামায় নেকি বাড়ছে তো? বাড়ছে? নেকি বাড়ছে এটা? কথা বোঝে নাই? প্রতিদিন একটা করে গুনার বোঝা মাথায় চলে যাচ্ছে।
সেজন্য অনুরোধ করবো যারা বয়স হয়ে গেছে মাগরিবের পরে মিনিমাম আধ ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসুন, হাফেজ সাহেবের কাছে বসুন। কোরআন পড়তে না পারলে অন্তত শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এটা শুনলেও লাভ, পড়লেও লাভ, না পড়তেও যদি পারেন কোরআনের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকালে লাভ আছে না? কি গো, পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলার দরকার নেই, জোরে হবে না সুবহানাল্লাহ? পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। আজ থেকে ওই পড়বো মোরা, আজ থেকে ওই পড়বো মোরা পবিত্র কোরআন। আল্লাহ আমার বাড়িয়ে দেবে দুনিয়ায় সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। জোরে হবে না? সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। 16 পারা 11 পৃষ্ঠা ঠিক 1, 2, 3 নম্বর আয়াতে কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুত তাহা। সূরার নাম হলো তাহা। কি নাম বললাম? সূরা। এই সূরা তাহার 5টা আয়াত শুনে ইসলামের সবচেয়ে বড় দুশমন আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিল ছুরি নিয়ে। কি বলবো? আপনারা ওয়াজ মনে হচ্ছে গ্রামে শুনেন না নাকি? ওয়াজ শুনেন না? হ্যাঁ ঠিক বলেছেন ওমর ফারুক। আপনারা সবাই জানেন তো এই রকম বড় তরবারি নিয়ে সকালে বার হয়েছে নবীকে হত্যা করতে যাবে। কত বড় দুশমন হলে এই কাজটা করে? নবীর সঙ্গে দুশমনি করলে শুধুমাত্র কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআনের 5টা আয়াত শুনে ইসলামের সবচেয়ে বড় দুশমনটা ইসলামের জন্য, দ্বীনের জন্য একটা বাঘ হিসেবে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। সকালবেলা পার হলো ওমর ফারুক বিশাল বড় তরবারি নিয়ে নবী হত্যা করতে যাবে। দেখা হলো রাস্তার মাঝখানে ওমর ফারুক একজন ব্যক্তির সাথে বলল, ওমর এত সকালবেলা প্রচন্ড রেগে গিয়ে তরবারি পার করে তুমি কোথায় যাচ্ছ? ওমর ফারুক বললে, সামনে থেকে সরে যাও, দেখছো কি নিয়ে যাচ্ছি? আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বলল, কেন? তখন ওমর বলল, মুহাম্মদ আমাদের বাপ-দাদার ধর্মকে বাদ দিয়েছে, আমাদের বাপ-দাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছে। আমাদের বাপ-দাদা 360টা দেবী ছিল, 360টা মূর্তি ছিল, সবগুলিকে বাদ দিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর কথা বলে, এক কোরআনের কথা বলে, আমাদের ধর্মকে আজে বাজে কথা বলে। এগুলি নাকি কিছুই না, আমি নবীকে আগে মুহাম্মদকে হত্যা করতে যাব। লোকটি বলল, ঠান্ডা হও, শান্ত হও, আগে তোমার ঘরটার দিকে লক্ষ্য করো। তোমার বোন আর বোনাই সকালবেলা আমি দেখে এলাম, দুজনে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি ইমাম সাহেবের ঘরে গিয়ে দেখেন এরকম ছোট্ট একটা ওই সরস্বতী ঠাকুর আছে আর ইমাম সাহেবের বউ পুজো করছে, ওই ইমাম কি যেন নামাজ পড়বেন তো? কথা বলেন না? হ্যাঁ, কেন? ইমাম সাহেব তো দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওনার বউ যদি সরস্বতী পুজো করে আপনার সমস্যা হবে না? সিগন্যাল দিয়ে দিচ্ছে হবে, মানে আমি যা করি ইমাম সাহেবটা ঠিক আছে। কি বললেন?
ইমাম সাহেবের দাড়ি ছোট বলছে হুজুর দাড়ি ছোট থাকলে নামাজ হবে ইমামের পিছনে পিছনে ফতোয়া দিচ্ছে দাড়ি ছোট থাকলে নামাজ হবে না। তুমি যদি দাড়ি চেয়ে নামাজ পড়তে যাও তোমার নামাজ কি করে হবে? কি বুঝতে পারছো না? নিজের ফতোয়ায় নিজে ধরা পড়ে যাচ্ছে। শুধু ইমাম সাহেবের ভুলটা আমরা দেখি। তো ওমর ফারুক নবীকে হত্যা করতে যাচ্ছে আর ওমরের নিজের বোন মুসলমান হয়ে গেছে। তাহলে আগে নিজের বোনকে মারা দরকার না নবীকে? ওমরের মতে কি বলছি বুঝতে পারছেন না? ও যে নবীকে হত্যা করতে যাচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে নবী ইসলামের প্রচার করছে, আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে, তো নিজের বোন তো মুসলমান হয়ে গেছে, এখন সে যাবে কোন দিকে? তরবারিটা কোড়াটা গড়িয়ে নিয়ে নিজের বোনের বাড়িতে চলে গেল। জানালার পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল ওমরের বোন বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। ওমরের ভগ্নিপতি ওমরের বোনাই দুজনে কোরআন শরীফ পড়ছে। মুসলমানের দিনটা শুরু হবে, আল্লাহর কালাম দিয়ে দিন শুরু হবে। আমাদের প্রত্যেক দিন সকালে যে সূরা থেকে আমরা তেলাওয়াত করব সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে মুসলমানের প্রথম কাজ হবে সূরা ইয়াসিন দিয়ে দিন শুরু করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে ব্যক্তি সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওর আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব তিনি লিখে দেবেন। একবার পড়লে কয় খতম? জোরে বলুন 10 খতম। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে আসমান এবং জমিন সৃষ্টির আগে দুটো সূরা 1000 বছর আগে তেলাওয়াত করেছিলেন। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন, আর একটা সূরার নাম হলো সূরা